হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে দোকানের মতো ফ্রাইড রাইস রান্না করা যায় সেটাই শেয়ার করব। চলুন তাহলে ফ্রাইড রাইস রান্নার জন্য আমি দেখিয়ে দিলাম আপনাদের ভাতটা কতটা শর্টশর্টেভাবে তৈরি করা হয়েছে। ভাত তৈরির সময়ই আমি বাসমতি চালটা ধুয়ে আধ ঘন্টা আগে রেখে দিয়েছিলাম। ভাত তৈরির সময় জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছু সাদা তেল আর অল্প পরিমাণে জিরে, আর দিয়েছিলাম সাদা এলাচ। এখন চলুন ফ্রাইড রাইসের জন্য উপকরণগুলো সব রেডি করা আছে, সেগুলো সব আমি ভেজে নিই। ফ্রাইড রাইসের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গাজর, একেবারে লম্বা লম্বা করে সুন্দরভাবে গাজরটা কেটে নিয়েছি। ঠিক তার পরিমাণ মতোই ভাবে নিয়েছি ক্যাপসিকাম আর নিয়েছি বিনস। আমি দেখুন, চলুন দেখানোর সময় আপনাদের দেখিয়ে দিচ্ছি। গাজরটা প্রথমে দিয়ে একবার নাড়াচাড়া করে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, যাতে গাজরটা সেদ্ধ হয়ে আসে। তারপরে দিয়ে দিলাম আমি এখানে বিনসগুলো, তারপরে দিচ্ছি ক্যাপসিকামগুলো। এবার এই তিনটি উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন ভাজাটা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এর মধ্যে এগুলো তুলে নেব, নিয়ে বাকি উপকরণগুলো আমাকে ভেজে নিতে হবে। চলুন তাহলে, মোটামুটি ভাজা কমপ্লিট। আর এই ভাজাটা করার সময় একটু তেল বেশি পরিমাণে দিয়ে করবেন। আপনারা পুরো রেসিপিটা কিন্তু সাদা তেলে করবেন, তাহলে ফ্রাইড রাইসের কালারটা একদম হলুদ আসবে না, একদম দোকানের মতো সাদা ফটফটে চলে আসবে। চলুন, এগুলো লালচে ভাব হয়ে গেছে, এখন ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। তুলে নিচ্ছি একটা প্লেটে। এবারে চলুন এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি কাজু কিশমিশ। এই দুটো উপকরণও খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। কাজুতে একটা হালকা গন্ধ থাকে, তাই একটুখানি ফ্রাই করে নিলে লালচে, ওই একটু বলতে পারেন লালচে ভাব, শুধু জাস্ট, খুব বেশি ফ্রাই করার দরকার নেই। চলুন, এবারে কাজু কিশমিশ দুটো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমাকে ফোড়নের জন্য নিয়ে নিতে হবে কিছু উপকরণ। আমি চাল যখন বললাম ভাত করেছি, তখনই আমি কিছু সাদা এলাচ চালের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আপনারা যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু ফোড়নের জন্য ব্যবহার করবেন অবশ্যই। দিয়ে দিলাম হালকা পরিমাণে একটু ঘি, পরে আবার ঘি ছড়িয়ে দেব। আর দিচ্ছি একটু সাদা তেল। আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে করতে পারেন, তাতে আরও সুস্বাদু হবে ফ্রাইড রাইসটা। চলুন, এবারে দিয়ে দিচ্ছি 4-5টা মতো তেজপাতা। তেজপাতাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তেজপাতা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আর দিয়ে দেবো একটু সাদা জিরে। সাদা জিরেও আমি চাল যখন ভাত করি তখন দিয়েছিলাম কিছুটা পরিমাণে, তাই এখন একেবারে অল্প পরিমাণে দিলাম। চলুন, এবার চাল ভাত জল ঝরানো ভাতটা দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে আর ঘিয়ের মধ্যে। সুন্দরভাবে এবার নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে কিন্তু হলুদ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা ফ্রাইড রাইস সাদাটাই খেতে খুব ভালোবাসি। আর ধবধবে সাদা হবে, তবেই তো দোকানের মতো, দোকানের স্টাইলে তৈরি হয়ে যাবে, তাই না বলুন? তো চলুন, এবারে ফ্রাইড রাইসটাকে খুব সুন্দরভাবে ভাতটাকে নাড়াচাড়া করি। ভাতকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে অনেক সময় ধরে, প্রায় ধরুন ওই 3 থেকে 4 মিনিট। ভাতটা খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আপনারা বুঝতেই পারবেন যে এখন মোটামুটি ভাত নাড়াচাড়া হয়ে গেছে। চারিদিকে সমানভাবে নাড়াচাড়া করে বাকি যে উপকরণগুলো আছে, ওই যে যেগুলো ভেজে নিয়েছিলাম, কাজু কিশমিশ আর নিয়েছিলাম ক্যাপসিকাম, গাজর, সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিক্সচার করে নিতে হবে। ভাতের কোনো অংশেই যেন মিক্সচার কম বেশি না হয়। এবারে দিয়ে দিচ্ছি চিনি। ফ্রাইড রাইসের জন্য এটা অত্যন্ত উপকারী একটা উপকরণ। এটা ছাড়া ফ্রাইড রাইসের স্বাদ একদমই আসবে না। ও হ্যাঁ, আর একটা কথা আপনাদের বলে রাখা ভালো, আমি কিন্তু এখানে নুন অ্যাড করলাম না। শুধু গাজর ভাজার সময় জাস্ট নুন একটু অ্যাড করেছিলাম, আর আমি যখন ভাত করি তখন পরিমাণ মতো ভাতের চালে যখন জলটা সেদ্ধ হয়ে আসে, তখন মানে চালটা সেদ্ধ হয়ে আসে, তখন আমি নুন অ্যাড করেছিলাম জলের মধ্যে। তাই আমার ভাতে কিন্তু নুন আগের থেকেই হয়ে আছে, সেই কারণে আমি আর নুনটা অ্যাড করলাম না। এবার দিয়ে দিলাম স্বাদ মতো ঘি। ঘিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে ফ্রাইড রাইসের স্বাদটাও খুব ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি নামানোর আগে আগে একটু পরিমাণে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে এইবারে সমস্ত উপকরণগুলো আবার ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন কালারটা কি সুন্দর চলে এসছে ভাতে, আর দেখে বুঝতেই পারছেন কতটা ঝরঝরে তৈরি হয়ে গেছে ফ্রাইড রাইস। একেবারে দোকানের মতো আর দারুণ একটা ফ্লেভার বেরিয়ে এসছে। এইবারে আমার নামিয়ে নেবার পালা। চলুন, আর 2-1বার নাড়াচাড়া করে আমি নামিয়ে নিই ফ্রাইড রাইস। ঘরোয়াভাবে তৈরি হয়ে গেল আমার ফ্রাইড রাইস। আর দেখতে যেমন
সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়েছে। এর সাথে হয় চিকেন কষা কিংবা মাটন কষা কিংবা চিলি চিকেন হলে তো আর কোনো কথাই নেই। তো ঝটপট বানিয়ে ফেলুন বাড়িতে এইরকম ফ্রাইড রাইস কয়েকটা উপকরণের সাহায্যে। কথা দিচ্ছি একেবারে রেস্টুরেন্টের মতো তৈরি হয়ে যাবে। তো চলুন তাহলে দেরি না করে তাড়াতাড়ি আপনারাও ঘরে বসে এরকম রেস্টুরেন্টের মতো বানিয়ে ফেলুন ফ্রাইড রাইস। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর সঙ্গে বেল আইকনটাও ক্লিক করে রাখবেন, তাহলে এরকম ঘরোয়া পদ্ধতিতে নতুন নতুন রেসিপি আপনারা প্রতিদিন দেখতে পাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কোনো একটা আবার নতুন রেসিপি নিয়ে।